নাহলে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইলো, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করলো। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমাকেও তো জেলে যাইতে হয়েছিল, কথা বলেন না কেন? আমার ভাই ছোট মুফতি ফয়জুল করিম, তাকে তো জেলে যাইতে হয়েছিল। সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খার, তাকেও তো জেলে যাইতে হয়েছিল। আমাদের 5 ভাইকে এই চরমোনাই ঘটনা বিশ্বের রাত, সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমোনাইয়ের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়জমা একে দিল, আবুল খার একে দিল, জিএমএ একে দিল, এবার মুসাদ্দিবুল মাদানি কে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজাটা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আসতে কর, আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বলছে। ফজমেও গেল জেলে, আবুল খার হুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বোঝেন তো তার কলিজাটা কেমন করে। হ্যাঁ, খালি আফসোস করে, শব্দ ছাইড়ে দিয়া। আল্লাহর কুতুব বলেন দেখতেও যায় নাই, জেলে দেখতেও যায় নাই। বলছেন মালিক তোমার সফর তো করে দিলাম, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর তো করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা। আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট, একজন বিচারক। আবার আমাদের 5 বছর সাজা বহাল, মানে আবার আমরা 5 বছরের সাজা প্রাপ্ত আসামি। এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট, ফুল বেঞ্চ, এছাড়া কোনো কোর্টও নাই। কিন্তু দেখেন বয়টা কোন জায়গায়, যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা কি জারি রাখছে, সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে করা লাগে তার কাছে। তবে আল্লাহ খাস মেহরবানি যে 5 জন বিচারক তো বসে, তখন আলোচনার পরে আল্লাহ সেই কোর্ট থেকে আমাদেরকে খালাস দিচ্ছে। এখন বলেন এই বিএনপি, আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি যাই বলেন, এগুলো করছে কি? বৈশে বৈশা এই মানুষগুলোকে জেলে দিয়ে জীবন শেষ করছে, এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে। এখনো চরমোনাইতে কিছু আছে, এরাও এখনো এই বিএনপি করে, কথা ঠিক না বা ঠিক? ওদের তো ঘৃণাই নাই। আর আমরা তো চরমোনাই সন্তান মাটি, আমাদের কোনো মিথ্যা কেসের মাধ্যমে জেলে নিল। তাই তোরা যদি ঠিক মানুষ হও তাহলে সেই মিথ্যকদের, জালেমদের সহযোগিতা তোরা কিভাবে করো? কথা ঠিক না বা ঠিক? তবে একটা কথা আছে, আবু জাহেল তো আল্লাহর হাবিবের কথা কয় না, চাচা না? ও আবু জাহেল মার্কা ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত আছে। তবে আমরা তো চাবো আবু জাহেল মার্কা একটাও না থাকুক। কি জোরে বলে কথা ঠিক না? ও থাকবে, কথা ঠিক না? তাই সেই কথা বলতে চাইছিলাম, এই পথে নামার পরে বিপদে শেষ আছে।